মেলা দেখে চললাম হচ্ছে औरंगाबाद লেনি দেখতে। আমরা এখন চলে এসেছি औरंगाबाद লেনি। এটা হচ্ছে औरंगाबाद কেভস। এই যে এদিকে আমার পেছন সাইডে এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের সাইড দিয়ে এখান থেকে সিঁড়ি বেয়ে এই পাহাড়ের উপরে উঠে যেতে হবে, ওখানেই রয়েছে औरंगाबाद কেভ। চলুন। এখানে পয়সা দিয়ে মানে টিকিট কাটা যায়, প্লাস এই যে স্ক্যানার রয়েছে, অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এখানে সব জায়গাতে। টিকিট মূল্য 25 টাকা, ফরেনার 300 টাকা। এখানেও সেম। এই যে দুটো টিকিট, 15 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না এখানে। এখানে সমস্ত ঘোরার জায়গাগুলিতে কিন্তু জলের কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় হচ্ছে জলের ব্যবস্থাপনা রয়েছে। আমরা জলটা ভরে নিয়েই আমরা হচ্ছে এগোবো औरंगाबाद কেভের দিকে। যাবো বুঝে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠছি औरंगाबाद কেভ দেখতে। এখানে টোটাল 12টি গুহা রয়েছে, 12টি বৌদ্ধ মন্দির রয়েছে প্রতিটা গুহাতে। औरंगाबाद কেভ আমরা পৌঁছে গেছি। এটা 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে ব্যাসল্ট শিলা খনন করে এই কেভগুলো তৈরি করা হয়েছে। এই পেছনে যে শিলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা বলে, পুরো হলদেটে কালার, বেশ সুন্দর। এই যে পুরো হলুদ কালারের বেসাল্ট শিলা, আর ওই যে উপরে ওই যে গুহাগুলো রয়েছে, আমরা এখন ওখানে যাচ্ছি। চলো। আমরা আছি औरंगाबाद কেভে। এই কেভের কথা কিন্তু হচ্ছে অনেকটা মানে আর কি মানে অজানা সবার কাছেই। এটা বিবিকা মাকবারা আর সোনেরি মহলের খুব কাছেই। এখানে কিন্তু 12টা গুহা আছে, 3টি ভাগে বিভক্ত রয়েছে। আর 1 নম্বর গুহাটা কিছু ড্যামেজের জন্য বন্ধ আছে, সেটা হচ্ছে ওপরের দিকে। দেখাও, এই যে ওপরের দিকে যেটা রয়েছে, যেটা এখন হচ্ছে কিছু ড্যামেজ রয়েছে, এখানে আমরা যেতে পারছি না। এই পরপর এখানে হচ্ছে যে গুহাগুলি রয়েছে, এটা আমরা এখন আছি আপাতত 2 নম্বর কেভের সামনে। চলো কেভের ভেতরটা একটু দেখিয়ে আসো। আমরা এখন প্রবেশ করছি কেভ নাম্বার 2। এই হলো কেভ নাম্বার 2। औरंगाबाद গুহাগুলির প্রথম উল্লেখ পাওয়া যায় কানহেরি গুহার মহান চৈত্যে। গুহাগুলির খোদাই শিল্পকর্ম, হীনযান রীতির স্তূপ, মহাযান শিল্পকর্ম এবং বজ্রযান দেবীর জন্য উল্লেখযোগ্য। এই গুহাগুলি ভারতের সেই গুহাগুলির মধ্যে রয়েছে যেখানে দুর্গার মতো দেবী এবং গণেশের মতো দেবতাদের নিয়ে প্রথম সহস্রাব্দের বৌদ্ধ শিল্পকর্ম দেখানো হয়েছে। যে 2 নম্বর কেভ, 2 নম্বর কেভের এই ভিতর দিয়ে এদিক দিয়ে পিছনটা যাওয়া যায়। চলুন দেখি পিছন থেকে যাই, একটু যাই। দেয়ালগুলোতে সব খোদাই করে সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। বাবা কি অন্ধকার এখানে, কি অন্ধকার। সব কেটে বানানো। এখানে উঠছি বাবা, সাবধানে। এই যে কিন্তু এই যে গুহার মধ্যে আমরা প্রবেশ করছি। গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। আবার গুহা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে
আবার ওই সিঁড়ি দিয়ে আবার নামবো। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় গুহা। বাহ, বেশ সুন্দর। এখানে একটু প্রবেশ করি। বাহ বাহ, বেশ সুন্দর লাগছে, কিন্তু এর ভিতরটা খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা এর ভিতরটা, তাই না? আবার এই যে বাহির পথ, এই যে 4 নম্বর কেবের পরে এইখানে পরপর 3টে কেব রয়েছে। এই যে উপরে চলো, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তিন নম্বর কেবের ভিতরে এই যে বুদ্ধ মূর্তি রয়েছে, বুদ্ধ বসে রয়েছে 3 নম্বর কেবের ভিতরে। শিলা খনন করে এই মূর্তিগুলো তৈরি করা। ওই দেখো বিবি কামার দেখা যাচ্ছে। বিবি কামাকুয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, বাহ বাহ, সুন্দর তো। এটাতে তুলতো, এটাতে কিরকম। আমরা ঔরঙ্গাবাদ কেভ আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন চলেছি সিদ্ধার্থ গার্ডেন এবং জু দেখতে। আমার ঘর। এটাই তো বীরের পছন্দের জায়গা নাকি? এই যে এইদিকে হচ্ছে টিকিট ঘর, এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেল আমাদের। এখানে আছে অ্যাডাল্ট হচ্ছে 20 টাকা করে, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের 10 টাকা করে হাফ টিকিট। ওরে বাবা, এ কি পুরো জনজোয়ার।
চলে এলাম আমরা সিদ্ধার্থ গার্ডেন এবং সঙ্গে রয়েছে জু। সেখানে আমরা অনেক কিছুই দেখতে পাবো। আর এই সিদ্ধার্থ গার্ডেন যেটা রয়েছে সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, আর বিবিকা মাকবারা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে এই গার্ডেন। আমরা এখন এই গার্ডেনের মধ্যে টিকিট কেটে প্রবেশ করে ফেলেছি। এর ভেতরে দেখব যে একটা জু আছে, সেই জুতে কি কি আছে সেটা আমরা দেখব এবং তোমাদের দেখাবো। এই যে আমরা এখন যাব মৎস্যালয়। মৎস্যালয়তে যাব। মৎস্যালয় মানে কি? মৎস্যালয় মানে কি? যেখানে মাছ রয়েছে প্রচুর। আচ্ছা চলো, মৎস্যালয়, মৎস্যের ঘর, মৎস্যালয়। মৎস্যালয় আছে, ঢোকার জন্য একটা টিকিট লাগবে, তাই তো? এটা আলাদা? মৎস্যালয়ে ঢোকার জন্য টিকিট বড়দের 10 টাকা আর বাচ্চাদের 5 টাকা। চলো দেখে আসি। চলো আমরা মৎস্যালয়, এখানে অ্যাকুয়ারিয়াম আছে। উঠবো কই গেল? টিকিট কেটে নিলাম। গার্ডেনের এন্ট্রি ফি আলাদা, কিন্তু এর ভেতরে অনেক অনেক জায়গাগুলো আছে, সেখানে কিন্তু আলাদাভাবে টিকিট কাটা হচ্ছে। জুতে আমরা ঢুকছি, এই জুতে হচ্ছে ফুল মানে আর কি বড় মানুষদের 50 টাকা করে আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে। ওই যে এখানে গেট। চলো চলো চলো, এদিকে গেট। हाँ कितने बजे बंद होता है? 5:30 बजे बंद हो जाएगा। 5:30টার সময় বন্ধ হয়ে যাবে বলছে। কই গেল? यार बटला आगे कुछ हे मम्मी हाँ हाँ উল মানে শিয়াল। ওই খাই জ্যাকেল জ্যাকেল পাল্লা পাল্লা ধরতে গেলে
আমরা এখানে সাপের বাবা সাপের জায়গায় কিং কোবরার জায়গায় চলো 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 এই যে এদিকে হচ্ছে এন্ট্রি, এই যে এদিকে কুমির কুমির সব কচ্ছপ শুয়ে রয়েছে, দেখেছো কতগুলো কচ্ছপ সব। এই যে পাইথন এটা নিয়ে তারপর ওখানে যাবো। দেখা যাচ্ছে না, এখন ঘষা কাজ তো বোঝা যাচ্ছে না। সব ঘুমিয়ে রয়েছে। এই পাইথনটা আরো বড়। বাহ, ঘুমিয়ে রয়েছে। এই যে এখানে বাচ্চা দিয়েছে না, গাছগুলো এত নোংরা, বাইরে থেকেই নোংরা। বাহ, অনেক ভালো চলে। তখন লাভ দিচ্ছে না তো। চলো বেশি অ্যাক্টিভ এনার্জি ছেলে বাচ্চা ছেলেবাগ বেশি অ্যাক্টিভ হয় না, এটা সবথেকে বড়। बुलाओ उसको बुलाओ अर्पिता हा तिचं नाव अर्पिता ठेवलं अरे बापरे, ते बघ ते कसं झोपलं बघ लोळायले. ভাতকাল গেট এটা ভাতকাল গেট। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে বলি, এখানে দাঁড়াবে দেখছি সাগর গেটে এখানে দাঁড়াবে। এখন কি বল রাত্রেবেলা তো সুন্দর লাগছে বেশ। ঔরঙ্গাবাদ গেটের শহর। আমি এখন দাঁড়িয়ে আছি ভতকাল গেটের সামনে। টোটাল 52টি গেট রয়েছে এখানে, বেশ সুন্দর এই গেটটি। এটা হচ্ছে ভতকাল গেট। আই লাভ গ্রেট সাগর গ্রেটে বলবেন আরো রাতে জোরালো হবে। আমরা চলে এলাম সারাদিন পরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু খিদেও পেয়ে গেছে ভীষণ। এবার চলে এলাম গ্রেট সাগর রেস্টুরেন্টে, যেটা হচ্ছে দিওয়ালি খাস। এখানে দেখি কি পাওয়া যাচ্ছে। বিরিয়ানি, আমি কিন্তু বিরিয়ানিই খাবো, ঠিক আছে? ঠিক আছে। এখানে এসছি যখন চিকেনও আছে, মাটনও আছে। चिकन मैडम दोनों आपके ना? বেশি থাকলে পার্সেল করে নিয়ে চলে যাবো। हाँ ঔরঙ্গাবাদে ঘুরতে এসেছি, তো বিরিয়ানি খাবো না? ঔরঙ্গাবাদের বিরিয়ানির মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস বিরিয়ানি হচ্ছে দ্য গ্রেট সাগর রেস্টুরেন্টের বিরিয়ানি। তো সেখানেই আমরা চলে এলাম বিরিয়ানি খাওয়ার জন্য। অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি চলেও এসছে, এখন খাওয়ার পালা। খাওয়াও শুরু হয়ে গেছে। তো যে খাওয়া শুরু হয়ে গেছে। তো বিরিয়ানিটা
বেশ সুন্দর, খুব ভালো লাগছে বিরিয়ানিটা। আমাদের কেমন লাগছে বলো? হ্যাঁ, দারুণ লাগছে। বিরিয়ানির শেষে আমরা অর্ডার দিলাম শাহি টুকরা, মিঠাই।